সকালে ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যার রাতে একটু গরম চায়ে চুমুক না দিলে চলে না। আর যদি সেটা শীতের মরশুম হয় তাহলে তো কোনো কথাই নেই। বাড়িতে সেই চা তৈরি না থাকলে চায়ের দোকানের কথা মনে পড়বে। আর রাস্তায় বেরিয়ে অনেকে চা তো খেয়েছেন, কিন্তু কোনো দিন শুনেছেন কি লঙ্কার চা, কিংবা খেয়েছেন কখনো? এবার বাজারে এলো সেই নতুন চা। নদিয়ার শান্তিপুরের কেশিদাস রোড গোবাগার মোড়ে বাড়ি বিশ্বজিৎ দাসের। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করার পর পরিবারের আর্থিক সমস্যা ফেরানোর তাগিদে একটি কোম্পানিতে কাজে যোগ দেন তিনি। দীর্ঘদিন সেই কোম্পানি থেকে কাজ করার পর নিজের একটি ছোট ব্যবসা চালানোর আশায় বাড়ির কাছে গোভাগার মোড়ে রাস্তার পাশে একটি ছোট টিনের দোকান করে বসেন তিনি। সেখানে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে লঙ্কার চা। প্রথমে ঠান্ডা জলে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে, এবার আগুনে ফোটানো হচ্ছে ওই জল, এরপর চিনির সঙ্গে লেবুর রস, তারপর চা পাতা। নিমেষেই তৈরি হয়ে যাচ্ছে দুর্দান্ত স্বাদের লঙ্কার চা। নতুন দোকান সেভাবে পরিচিতি না হলেও ইতিমধ্যেই প্রচারের আওতায় পড়েছে তার এই নতুন তৈরি লঙ্কার চা। সকাল কিংবা সন্ধ্যা 8 থেকে 80 সকলেই ভিড় জমাচ্ছেন এই লঙ্কার তৈরি চায়ের স্বাদ গ্রহণ করার জন্য। চা বিক্রেতা বিশ্বজিৎ দাস বলেন, আমি দীর্ঘদিনের জন্য একটা অফিসে জব করতাম, কিন্তু ভাবনা ছিল নিজের ছোটোখাটো কিছু করে তুলব। সেই কারণে এই ছোট্ট দোকানটি আমি খুলে বসি। আর আমার ভাবনাই ছিল মানুষের জন্য নতুন কিছু স্বাদের জিনিস তৈরি করা। তাই এই লঙ্কার চা বাড়িতে বসে আমি দীর্ঘদিন করার চেষ্টা করেছি। তারপর আমি দোকানে এই লঙ্কার চা তৈরি করা শুরু করেছি। তবে কোনো ইউটিউব অথবা অনলাইন দেখে নয়, এটা পুরোপুরি নিজের ভাবনাতেই তৈরি। শীতের মরশুমে এই চা অনেকটাই মানুষের ভালো লাগবে বলেই তিনি আশাবাদী। বিশ্বজিৎ দাস বলেন, শীত যত বেশি বাড়বে ততই কাঁচা লঙ্কার পরিমাণ চায়ের সঙ্গে বেশি দেওয়া হয়। এই চা একদিকে যেমন নতুনত্ব স্বাদ নিয়ে আসবে, তেমন ঠান্ডার জন্য খুব উপকারী। চা প্রেমী আকাশ প্রামাণিক বলেন, প্রতিদিন নিয়মিত তিনি যেমন ভাত খান, ঠিক তেমনই তার চা খাওয়ার অভ্যাস রয়েছে। তাই লঙ্কার চা শুনে তিনি আর বাড়িতে বসে থাকতে পারেননি। কানে শোনার পরই তিনি লঙ্কার চা খাওয়া শুরু করেন। আকাশ প্রামাণিক বলেন, এই চা যেমন নতুনত্ব রয়েছে, ঠিক তেমনই অনেকটাই উপকার পেয়েছি আমি। ঠান্ডা লেগে গলা ব্যথা কিংবা কাশি এই চায়ের মাধ্যমে অনেকটাই সুস্থতা বোধ করেছি। তবে তিনি বলেন, এই চা খাওয়ার একটি প্রাথমিক নিয়ম রয়েছে। নর্মাল চায়ের মতো টেনে গলায় নিলে চলবে না, ছোট ছোট ঢোক গিলে চা খেতে হবে, তবেই এই চায়ের আসল মজা পাওয়া যায়। লঙ্কার চা খাওয়ার জন্য বেশি পকেটের টাকাও খরচা করতে হয় না। মাত্র 6 টাকায় মিলবে ইউনিক স্বাদের এই লঙ্কার চা। এখন দেখার চা প্রেমীদের জন্য কতটা অপরিহার্য হয়ে ওঠে কাঁচা লঙ্কার চা। লঙ্কার চাটা আমি আগে জব করতাম, সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডিরেক্ট বসেছিলাম। দোকানটা ছিল আমাদের, তো অফ ছিল অনেক দিন। তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো, চা সবাই তো করে, তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে, লঙ্কা চায়ের মধ্যে, সব কটা জিনিসই আপনার খারাপ হবে না, একটা কেউ উপকার পাবেন তো অপকার হবে না। যেমন লেবু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া। মূলত কাঁচা লঙ্কা দিয়ে বানানো, একদম প্রপার কাঁচা লঙ্কা। মানে কি পরিমাণটা কি করে বোঝেন যে কত একটা পরিমাণটা? সেটা আমি মানে কাপ হিসাবে, আমার জল হিসাবে এটা পরিমাণ দেওয়া হয়। আচ্ছা, আপনি কি কোথাও ইউটিউবে দেখেছেন? না 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 না, ইউটিউবে দেখিনি। ইউটিউবে আমি এখন দেখেছি যে অনেকজন বলার পর আমি দেখেছি, কিন্তু সেই হিসাবে আমি যে হিসাবে টেস্টটা পাওয়া যায় বা উপকার হয়, সেটা ইউটিউবে অন্যরকমভাবে করে। কি শীতের মরশুম বলুন, একদম শীতের জন্য তো সব থেকে বেস্ট এটা। এটা শীতের জন্যই বেস্ট, গরমকালে এটা খাওয়া যাবে না, যেহেতু লঙ্কার চা ঝাল। মানুষ কেমন ভাবে নিচ্ছে এই চাটা? এখনো পর্যন্ত তো প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে। আর আমার কাছে যদি সারাদিনে 40টা কাস্টমার হয়, 30টা কাস্টমার লঙ্কা চায়। এই দোকানটা কতদিন হলো করেছেন? দোকানটা আমি করেছি আজকে আমার 29 দিন, 30 দিন বয়স। আচ্ছা, শরীরে কোনো মানে হ্যাঁ, আপনার কাশি ফাশি যা আছে সেগুলো ক্লিয়ার হবে। কাশি সর্দি যেসবগুলো রয়েছে সেসবের জন্য খুব ভালো, ক্লিয়ার হয়ে যাবে পুরো। বদহজম থাকলে আধা ঘন্টা একটু ওয়েট করলে বদহজম ক্লিয়ার। এটা কি স্বাস্থ্যসম্মত মনে করছো? রোগের থেকে রিপোর্ট পেয়ে সেটা আমি বলছি না, আমি আমার নিজের কথা বলছি না। যে আসছে সেই বলছে কাশি ফাশি থাকলে, যা যা রয়েছে কাশি রয়েছে, সেসবগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাশি, ঠান্ডা লাগা। আপনি আগে কি করতেন? আমি আগে জব করতাম। কি জব করতেন? আমি ক্যাশ লোডিংয়ের কাজ করতাম। আপনার এটিএমে যে ক্যাশ লোডিং হয় সেই লোডিংয়ের কাজ করতাম। কতদূর পড়াশোনা করেছেন? আমি এইচএস করেছেন। তারপরে এই দোকানটা দিলেন। এখান থেকে কি রোজগার কেমন পাচ্ছেন? এখন নতুন দোকানে তো সেইভাবে হবে না, আমার 2-3 মাস 4 মাস টাইম লাগবে। তবে আশা করছি যে এই নতুন দোকান হিসাবে যেইটুকুনি আমার বিক্রি হচ্ছে, তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি, খাটনি করতে পারি, আমার জবের প্রয়োজন নেই। মানে ইউনিক হিসাবে লঙ্কার চা যেমন একদিকে জনপ্রিয় হয়ে গেছে, তেমনি কাস্টমারও বেড়েছে। কাস্টমার বেড়েছে। আর অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে দেখার জন্য, অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে। আগামী দিনে কি আরো ইউনিক চা তৈরি করব? হ্যাঁ, গরমের এরপর গরম আসছে, গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন।
আমার নাম বিশ্বজিৎ দাস। জায়গাটা এটা গোবাগার মোড়, তুলসীদাস রোড, শান্তিপুর। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।